প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। বুধবার দুপুর 12:30টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবার গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5,10,000। মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলাকে দেখা যায় নজর কাড়া সাফল্য নিয়ে। পূর্ব বর্ধমান জেলা থেকে তালিকায় স্থান পেয়েছে মোট 7 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল। সে 500-র মধ্যে 497 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এর আগে মাধ্যমিক পরীক্ষাতেও সে রাজ্যে 5ম স্থান অধিকার করেছিল। রূপায়ণের এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ভবিষ্যতে সে আরও অনেক সাফল্যের শিখরে পৌঁছাক। রূপায়ণ জানায় সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়। সে আরও জানায় তার প্রিয় খেলা ক্রিকেট। পড়াশোনার পাশাপাশি সমানভাবে ক্রিকেট চর্চাও চালিয়ে যাবে সে। মা জয়শ্রী পাল এবং বাবা রবীন্দ্রনাথ পাল দুজনেই স্কুলের শিক্ষক শিক্ষিকা। ছেলের এই সাফল্যে ভীষণ খুশি হয়েছেন বাবা মা, এমনটাই জানান তারা। রূপায়ণের শিক্ষক ছিলেন 5 জন। এদিন বিধায়ক খোকন দাস সুভাষপল্লী কালীতলা এলাকায় ওই ছাত্রের বাড়িতে যান এবং ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানান। প্রথম স্থান রাজ্যের মধ্যে কেমন লাগছে? ভাবিনি এতটা হবে। র্যাঙ্ক হয়তো আশা করেছিলাম, কিন্তু এতটা ভালো তো আশা করিনি। এই লোগোটা না পারে কত পেলে? 497। কত পেয়েছো? 497। কি রকম প্রিপারেশন নিয়েছিলে? প্রিপারেশন তো মেইনলি আমার তো এন্ট্রান্সের দিকে প্রিপারেশন বেশি ছিল। বোর্ডের জন্য লাস্ট একটা মাসই যা প্রিপারেশন নিয়েছি, লাস্ট 1-1.5 মাসই বোর্ডের জন্য করেছি। আচ্ছা, তো সবথেকে তোমার প্রিয় বিষয় কি ছিল? আমার ভালো লাগতো, আমার সায়েন্সের সাবজেক্টগুলো সবকটাই আমার ভালো লাগতো। সবথেকে একটা প্রশ্ন করি যে এই যে ঘটনা, এই যে পাকিস্তানি জঙ্গিরা তারা ভারতবর্ষের যে নাগরিকদের মেরে দিল, তার প্রত্যাঘাত করলো ভারত। ব্যাস 9টির মতো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। কিরকম ভাবে দেখছো তুমি, কি বিষয়টা কি বলবে? এটা তো ভারতের জন্য অবশ্যই একটা বড় জয়। মানে পাকিস্তান এতে জঙ্গি হামলার পরবর্তীকালে করতে ভারতে ভয় পাবে এবং ভারতে নিশ্চয়ই শান্তি পরিবেশ সূচিত হবে। এই অপারেশন সিঁদুর কেমন ভাবে দেখছো? এটা তো অবশ্যই একটা বলিষ্ঠ পদক্ষেপ ভারতীয় সেনার। কি হয় আগামী কি পরিকল্পনা? আমার তো ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। ডাক্তার কেন, ইঞ্জিনিয়ার নয় কেন? ডাক্তার মানে মানুষের সেবাটা করতে পারবো বলে, মানুষের সঙ্গে সরাসরি সেবা করতে পারবো। নিট তো হয়ে গেল, তো নিট নিট কিরকম পরীক্ষা হলো? ভালোই হয়েছে, ঠিকঠাকই হয়েছে। আচ্ছা, সব থেকে প্রিয় বিষয় কি তোমার? আমার ভালো লাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটি ভালো লাগে। সব থেকে প্রিয় বিষয় তো বায়োলজিটা ভালো লাগে। এই ফলের পেছনে কার প্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করছো? বাবা মায়ের এবং টিচারদের সবারই আমাকে সবসময় মানে ইন্সপায়ার করতো। এই নাম্বারটাকে আশা করেছিল আগে? না, এতটা ভালো আশা করিনি। র্যাঙ্ক একটা ভেবেছিলাম, এতটা ভালো রেজাল্ট আশা করিনি। কতক্ষণ পড়াশোনা করেছিলেন? ওই অত আমি সময় মেনে পড়ি না, তবে ওই 10-12 ঘন্টা মতো, 12-13 ঘন্টা। অন্য কিছু 11-12 তো পড়াশোনার চাপটা অত্যন্ত বেশি থাকে, অতটা মানে এক্সট্রা কারিকুলার টাইম পাওয়া যায় না। ছিল মানে প্রতিটা সাবজেক্টেরই একজন করে। খেলাধুলা হবি, যেটা খেলাধুলা হবি, বই পড়া। মানে সব থেকে প্রিয় খেলা কি, বা খেলা দেখো কিনা? আইপিএল খেলা ক্রিকেট দেখতে পছন্দ করি। নিজে খেলেছো? খেলো? হ্যাঁ, খেলতাম। এখন তো পড়ার চাপটা রয়েছে বেশি। মাধ্যমিকে কি র্যাঙ্ক হয়েছিল তোমার? মাধ্যমিকে 5th হয়েছিল। সিএমএস স্কুল থেকেই পড়তে? হ্যাঁ। বাড়ি তোমার এইটাই বাড়ি না? হ্যাঁ, এইটাই গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি খেরুচ্ছাদ। বাবা কি করে? বাবা টিচার। কোন থানা? কোন থানা? কোনটা কোন থানা? দেশের বাড়ি। বলছি রূপায়ণ, আর একটা বিষয় জিজ্ঞেস করবো, এই যে আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের কিরকম ভাবে পড়াশোনা করা উচিত? অবশ্যই মানে নিষ্ঠার সঙ্গে তাদের পড়া উচিত, এবং এখন তো সিলেবাসও পরের বছর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং সেমিস্টার সিস্টেম এসে যাচ্ছে, তাই আরও বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি গান, কোন গান শুনতে তোমার সব থেকে বেশি ভালোবাসো, বা তুমি কি আদৌ শোনো গান? মাঝে মাঝে শুনি। আমার মানে অরিজিৎ সিং এর গান ভালোই লাগে। কিসের গান? অরিজিৎ সিং এর গান ভালোই লাগে। বাংলা গান? হিন্দি গান কি শোনো? সিনেমা কি দেখো? সিনেমা অতটা দেখা হয় না। খেতে ভালোবাসো? খাওয়া দাওয়া? হ্যাঁ, কি খেতে ভালোবাসো?
মোট কত চিকেন পেয়েছো বেশি। কিছু কোনো প্রাপ্য নম্বর কত পেয়েছো? চিকেন 497। তুমি মাধ্যমিক Out of কোথায় 500? করেছিলে? হ্যাঁ, মাধ্যমিক কি হয়েছিল? 5th হয়েছিল। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা ঠাকুমা আছে। হ্যাঁ চলে চলে মাধ্যমিকে পঞ্চম, তারপরে রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে ছেলে, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। ছেলের সাফল্যে বাবা মায়ের ভালো লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ছেলে ভালো থাকুক, ছেলে জীবনে প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের আশা। আপনারা আশীর্বাদ করুন ও যাতে ও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে ঠিকঠাকভাবে। ছেলে দেখুন, আমরা বাবা মা দুজনেই বাড়িতে থাকতাম না, আর স্কুল খুব একটা বেশি যেত না। 11-12-এ মাস্টারমশাইরা বলতো যে বাড়িতে ভালো করে পড়াশোনা কর, তা সেই হিসাবে ও সকালে পড়াশোনা করতো, বাইরে বেরোতো না। বাড়িতে যখন পড়তো আমরা তো সেইভাবে টাইম শিডিউল দেখি নাই, আর আমাদেরকে ওকে পড়াশোনা নিয়ে কোনোদিন বলতে হয় নিজে পড় রে, কতক্ষণ পড়লি কী করলি না। ও নিজের মতো পড়তো, নিজের মতো বাড়িতে থাকতো, যা করতো সব নিজের মতো করতো। বন্ধু বান্ধব ওই স্কুলেরই যা ছিল, বাইরের এমনি পাড়ায় বা এখান ওখান পড়ার মতো কোনো ব্যাপার সেরকম নেই। টিউটর ছিল 5 জন। ঘোরাফেরা করতে খুবই ভালোবাসে, কিন্তু এই 2 বছর ও সেইভাবে ইচ্ছা প্রকাশ করেনি। মাধ্যমিকে র্যাঙ্ক করার পর একবার বলেছিল যে বাবা চলো কোথাও ঘুরতে যাই, তখন আমি ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। এবং সিএমের প্রোগ্রামও ও অ্যাটেন্ড করেনি। মানে আমি ওদের সিএমের দপ্তর থেকে ফোন করেছিল, আমি বললাম যে না স্যার, ও বেড়াতে যেতে চাইছে, আমি বেড়াতে যাওয়াটাই আমি প্রেফার করছি। শিক্ষক ছিল 5 জন। যেই সময় গানটা ঘোষিত হলো যে আপনার ছেলে প্রথম স্থান অধিকার করেছে, সেই সময় অনুভূতিটা কিরকম? নিশ্চয়ই ভালো লাগবে। রাজ্যের মধ্যে প্রথম, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, মাধ্যমিকে 5th-এর পর উচ্চ মাধ্যমিকে প্রথম, এটা তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মাধ্যমিকে যারা খারাপ ফলাফল করেছে তাদের উদ্দেশ্যে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য কি বার্তা দেবেন? কোনো বার্তাই নেই, একটাই বার্তা, সব কিছু ছেড়ে ছুঁড়ে শুধু পড়াশোনাটাই মনোনিবেশ করতে হবে। ডাইভার্সন বন্ধ করতে হবে, ডেডিকেশনটা রাখতে হবে। মূল চাবিকাঠি একদম ওর মায়ের ভালোবাসা, আর আমার হচ্ছে আউটওয়ার্ড সাপোর্ট। আমি বাইরের দিকটা সব, টিচার থেকে শুরু করে, স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে, বাইরে কোথাও নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাইরের জগৎটা সবটাই আমার। আর ঘরের জগৎটা, খাওয়া পড়া, এটা আমার মায়ের। আর ওর পড়াশোনাটা ঘরের মধ্যে ওর মায়ের। আমি শিক্ষকতা করি জৌগ্রাম হাই স্কুল। আমার নাম রবীন্দ্রনাথ পাল। হ্যাঁ, ভীষণ ভীষণ খুশি। সফলতা তো বললাম, সফলতাটা তো ও মেন কারিগর। কেন কি পড়াশোনার প্রতি যে ডেডিকেশন, পড়াশোনার প্রতি ভালোবাসা, এবং ফুললি ডেডিকেটেড স্টুডেন্টও একজন। আর তার সঙ্গে আমরা বাড়ির সবাই ওর পাশে আছি, ওর আত্মীয় পরিজন, পিসেমশাই, আমার বাড়ির, ওর মামার বাড়ির লোকজন, এবং তার স্কুলের মাস্টারমশাইরা, তার টিউশন, তারপরে ও যে ইনস্টিটিউটগুলোতে পড়ে, তারা প্রত্যেকে ভীষণভাবে সাপোর্ট দিয়েছে, এবং এই সাপোর্টটা ও পেয়েছে এবং ওর মনোবল বাড়িয়েছে। আমাদের কাছ থেকেও সহযোগিতা আমরা যতটা সাধ্যমতো করতে পেরেছি। কেন কি ওর যাতে কোনোভাবে টাইম ওয়েস্ট না হয়, ওর যাতে কোনো মেন্টাল প্রেশার না পড়ে, টিউশন যাওয়া আসা, যতটা বললাম, যতটা ওকে কমফোর্ট দেওয়া সম্ভব, সেই কমফোর্ট জোনটা ওর বাবা তৈরি করে দিয়েছে। আর আমি বাড়ির মধ্যে যতটুকু সম্ভব ওকে করেছি। ওর ঠাম্মা আছে, ওর ঠাম্মাও ওকে ফুল সাপোর্টটা দিয়েছে সমস্ত জায়গা থেকে। আমি ইংলিশের টিচার, বাবাও ইংলিশ। না, ওইটাই আমি বলছিলাম যে কোনোদিন সেইভাবে ওকে প্রেসারাইজ আমি কখনো করিনি, ওর ওপরেই ছেড়ে দিয়েছি। ও অবসর সময় স্টোরি বুকস আর গেম একটু আধটু খেলে, ওটাকে বলবো না গেম খেলে, ওর একটা ফিক্সড টাইম ছিল, ওই সময়টা ও গেমই খেলবে। মোবাইল কম্পিউটারে খেলেছে, মোবাইলেও খেলেছে, আর খেলা দেখা, অবসর সময় এগুলো করেছে। আর স্টোরি বুকস বলতে ওই গোয়েন্দা এবং অ্যাডভেঞ্চার স্টোরি মেনলি ও ভীষণ ভালোবাসে পড়তে। ওগুলো যখনই বই কিনে দেওয়া হয়, ও সেগুলো গোগ্রাসে গেলে। আমার নাম জয়শ্রী পাল, আমি শিক্ষকতা করি ভাটাকুল স্বর্ণময়ী হাই স্কুল। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।